আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগের ডোঙ্গল আলুপট্টি এলাকায় দুই সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতরা হলেন সমীর বেরা ও বাদল চৌধুরী। অভিযোগ, বুধবার সিপিআইএমের আরামবাগ নম্বর 1 এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, হুগলি জেলা সম্পাদক পূর্ণেন্দু চ্যাটার্জি সহ দলের নেতারা বড় ডোঙ্গলে ভাঙচুর হওয়া একটি বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করতে গেলে সমীর ও বাদলকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজেপি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। আরামবাগ কেন করলো বলতে, এখন মারধর করেছে বিজেপির গুন্ডা বাহিনী, দুষ্কৃতীরা। করার কারণটা হচ্ছে, আমরা এখন এই মেহনতি মানুষের যে লাল ঝান্ডা, এই ঝান্ডাটাকে এখনো আগলে রাখতে চাইছি। এই জন্যই আমাদের অঞ্চলে গত সোমবার একজন সদস্যর বাড়িতে আক্রমণ হয়। সেইখানকে আমাদের এরিয়া কমিটি এবং এরিয়া কমিটির সেক্রেটারি, জেলা নেতৃত্বরা যায় ওখানে দেখা করতে যাওয়ার জন্য। আমরা আমাদের ডোঙ্গল আলুপট্টির অফিসে মিনিট 10 মতো ওখানে একটু বসে গতকাল এবং আমরা অফিস থেকে বেরিয়ে ওই দিকে যাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়ে এসেছি। এবার ওরা হঠাৎ বেপরোয়া, একদম অমানবিকভাবে গুন্ডা বাহিনী নিয়ে রড, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে মানে বেধড়ক মারতে থাকে আমাদেরকে। নেতৃত্বর কথা কোনো রকম শুনে না বা গ্রাহ্য করে না। তারপরে আমি ওখানে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। আমাদেরই নেতৃত্ব নিয়ে এখানে আছে। আবার সাথে আর একজনও ছিল, হ্যাঁ, হাতটা ভেঙেছে। তারও হচ্ছে যে যাকে দেখলেন ওখানেতে আছে, এই ওখানে ভর্তি আছে, তারও ফ্র্যাকচার হয়েছে, তাকেও প্লাস্টার করতে হবে। তাকেও প্রচণ্ড মেরেছে বাদল চৌধুরী। আমরা ছিলাম জন 10 মতো, ওরাও ছিল জন 10 মতো এরকম হবে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আমার নাম সমীর বেরা। আমাকে আমার পার্টির নেতৃত্বরাই ভর্তি করেছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমাদের খুব নির্লজ্জ মানবিকতার কথা বলবো। এই সরকার মাত্র 65 দিন হয়েছে। এরকম একটা অবস্থায় গতকাল অর্থাৎ 8 তারিখ ছিল যে আমাদের এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেটা হচ্ছে অমিত ভট্টাচার্য। তার বাড়িতে একটু সহানুভূতি জানানোর জন্য আমাদের লিডারশিপ সহ আমরা যাচ্ছিলাম। যার পথে মিনিট 5 একটা অফিসে বসে একটু কথা বলে তারপর তার বাড়ির উদ্দেশ্যে যাব। বাইরে বেরিয়েছি, এরকম অবস্থায় উন্মত্ত অবস্থায় বিজেপির গুন্ডা বাহিনী ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি, রড নিয়ে বেপরোয়া মদমত্ত অবস্থায় যেভাবে মারতে শুরু করে আমাদের চোখের সামনে, কোনো প্রতিরোধ মানেনি, কোনো বাধা মানেনি, নির্মমভাবে মেরে হাত ভেঙে দিয়েছে, ফ্র্যাকচার করে দিয়েছে সমীর বেরা কমরেড, আমাদের এরিয়া কমিটির লিডার। একজন 70 বছরের মানুষ, নিরীহ মানুষ, মানুষের সঙ্গে থাকে, গরিব খেটে খাওয়া মানুষ, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি আছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বলছি, এখানে আমাদের বর্তমান সরকারের যিনি সম্পাদক আছেন তিনি তো বলছেন যে কোনো অন্যায়ের আমরা বরদাস্ত করব না। আমরা দেখছি অন্যায় হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এই নির্লজ্জ ইতিহাস পশ্চিমবঙ্গ থেকে কবে ঘুচবে? তাই আমরা প্রতিবাদ করছি আপামর মানুষকে নিয়ে। এই খেটে খাওয়া মানুষ, দরিদ্র গরিব মানুষ, এসআইআরে যাদের নাম নথিভুক্ত হয়নি, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, তাদের সবার জন্য আমরা নতুন করে আন্দোলন শুরু করছি। আমরা আরো আন্দোলিত হবে, বিকশিত হবে, বৃহত্তর আন্দোলন হবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। আমরা কার্যকর নিয়ে গেছিলাম
নিয়ে ভালো মন্দ, আমাদেরও ভালো মন্দ যে কী হবে না ওরা আলোচনা করতে গিয়ে আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে আমরাও বেরিয়ে যাবো, ওরা অ্যাটাক করবে। কজন ছিল ওরা? ওরা ছিল অনেকজন, এমনজন যে আমাকে 2-3 জন মারধর করে। প্রথম যা মারধর করতে গেল একটা গ্লাসের গা ধরে পড়ে যাওয়ার জন্য এক সাইডে ভালো রকম পেটাপিটি করেছে, নানা রকম দিয়ে পেটাপিটি করেছে। আমি কোনো রকম করে সাইডে পড়ে গেছি। আর একজন ছিল তার কিছু অবস্থা ভাঙা টাঙা হয়ে গেছে। কী দিয়ে মারধর করেছে আপনার? হ্যাঁ, তাদের হাতে ছিল ভাঙা, ছিল মোটা মোটা ভাঙা রোগ ছিল, এবং সেই মুহূর্তে কার হাতে কী ছিল অতটা লোককে তো ভাঙা ছিল। কারা মেরেছে? কোন দলের এটা? বিজেপি। হ্যাঁ, বিজেপির ছেলে আমি প্রকাশ। কোথায় হয়েছে এটা? ওটা জঙ্গল পার্টি অফিসের সামনে। কবে হয়েছে? কাল 9:15 সকালে? মানে আমার তো ঘর থেকে বেরিয়ে ছুটে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, প্রচুর লোক বেরিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার ঢোল। এনারা ছিলেন সবাই কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা তো সেই দাঁড়িয়ে চেপে পড়েছে। কী নাম আপনার? মানে বাদল চলছে। আর কে ভর্তি আছে? আর একজন আছে। কী নাম? সমীর বেড়া। আপনি কি সিপিএম কতদিন ধরে করছেন? হ্যাঁ, সিপিএম ধরে আমার মেম্বার? ওই পার্টি মেম্বার হয়েছি। পার্টি মেম্বার? হ্যাঁ, গ্রামের মেম্বার। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনি কত? আপনি চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।